একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এরকম একটি সহজ এবং হেলদি একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। এর জন্য প্রথমে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ আটা। এটা আটা দিয়েও করা যাবে, ময়দা দিয়েও করা যাবে, তবে ময়দার থেকে আটাটা হেলদি হয়, তাই আমি আটা দিয়ে তৈরি করে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর এখানে 1.5 চা চামচ তেল। হাত দিয়ে কয়েক সেকেন্ড ময়ন করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে না, মোটামুটি মেখে নিলেই হবে। এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। নর্মাল পানি নিয়েছি। খুব বেশি পানি একবারে দেওয়া যাবে না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যাবে। ডোটা এমন হবে, একদম শক্তও না আবার নরমও না, রুটি বানানোর ডোয়ের মতো। এক সাইডে রেখে দিলাম। এই পর্যায়ে নাস্তার পুর রেডি করে নেব। এর জন্য নিয়ে নিলাম 3টা সিদ্ধ আলু। আলুগুলা ভেঙে নিচ্ছি। এখন দিয়ে দেব বেরেস্তা। এখানে আপনি চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কিন্তু তার থেকে টেস্টি হবে যদি আপনি বেরেস্তা দেন। তাহলে আমি এখানে বেরেস্তা দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি চাট মশলা, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদ মতন লবণ আর শুকনো মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিলাম। পুর রেডি হয়ে গেল। ফ্রিতে সামান্য আটা ছিটিয়ে এর উপরে ডো নিয়ে একটু মথে নিলাম। এখন 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে আমি 2টা রুটি করে নেব। 2টা লেচি কেটে নিয়েছি। এই পর্যায়ে একটা লেচি হাতে নিয়ে গোল করে রুটি বেলে নিচ্ছি। সেম একইভাবে আরেকটা রুটি বানিয়ে নেব। রুটি বানানো হয়ে গেল। রুটি গোল হতে হবে এমন কোনো কথা নেই। তো এই পর্যায়ে ভিতরে পুরটা দিয়ে ভালোভাবে রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে সব জায়গাতেই পুরটা দিয়ে দেব। সব জায়গাতে পুরটা দেওয়ার পরে আরেকটা যে রুটি বেলে রেখেছিলাম সেই রুটিটা উপর থেকে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে একটু সেট করে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। এখন একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে কেটে নেব। এই একইভাবে সবগুলো কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেল। এখন এভাবে মুড়িয়ে মুড়িয়ে এক একটা নাস্তা রেডি করে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট এরকম আঙুল দিয়ে চেপে দিলেই তৈরি হবে। আরেকটা বানিয়ে আমি দেখাচ্ছি। খুবই সহজ। আর এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা খুবই পছন্দ করবে। এখানে এই নাস্তাটা আমি যে আলু ব্যবহার করছি, আপনি চাইলে এখানে ডালের পুরও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল। তো এই একইভাবে সবগুলো নাস্তায় রেডি করে নিচ্ছি। এখন আসি শেষের ধাপে। একটা ডিম ভেঙে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। আপনি চাইলে একটু সামান্য মরিচ গুঁড়াও দিতে পারেন বা একটু মশলাও দিয়ে দিতে পারেন, চাট মশলা, কিন্তু আমি এখানে শুধু লবণই দিয়ে নিলাম। লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। এই পর্যায়ে ফাটা হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দেব। এখন এই ডিমের ভিতরে এক একটা নাস্তা চুপিয়ে তেলে ভেজে নিলেই নাস্তা রেডি হয়ে যাবে। এখন আমি গরম তেলের ভিতরে এক এক করে সব নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দেব। 1 মিনিটের মতো এক পাশ ভেজে তারপর উল্টিয়ে দেব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক এবং কমেন্টস করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা বলতে বলতে সবগুলো নাস্তাই ভাজা হয়ে গেল। এখন এক এক করে নাস্তাগুলো তুলে নিচ্ছি। এরকম যদি সহজ নাস্তা রেসিপি আরও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।